পাহাড়ের হরেক রকম পাখি তাদের নিশ্চয়ই ভুলে যাবে। অবশ্য ভুলে যাওয়ার কথাও নয়, কারণ একবার যদি ঝিনুক পাহাড় আর শৈলপ্রপাতের প্রেমে পড়েই যান তাহলে তাদের কোনোদিনও ভোলার কথা নয়। গত পর্বে আমরা আপনাদের আরো দেখিয়েছিলাম এখানকার জুম চাষ পদ্ধতি। গত পর্বে দেখানো সেই কঠিন কোমলে মেশানো বান্দরবানের প্রকৃতি নিশ্চয়ই আপনাদের এখনো মন্ত্রমুগ্ধ করে দিয়েছে। সেই মুগ্ধতা থাকতে থাকতেই আমাদের সাথে চলুন না আরেকবার ঘুরে আসি খাগড়াছড়ির ধারে থেকে। হ্যালো বন্ধুরা, কে কোথায় আছেন? আমরা কিন্তু এখনো খাগড়াছড়ি শহরে আছি। আসলে শহরটা এত সুন্দর যে আমরা প্রেমে পড়ে গেছি। এই শহর ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করছে না। মনে আছে কিনা গত পর্বে আপনাদের ঘুরিয়ে এনেছিলাম অপরাজিতা বৌদ্ধ বিহার, আলুটিলা পর্যটন কেন্দ্র এবং বিখ্যাত সিস্টেম হোটেল। তো বন্ধুরা, আমাদের গাড়ি আজ আবার ছুটছে পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে। আজকে আপনাদের নতুন একটা জায়গায় নিয়ে যাব। যাত্রাপথে বলে রাখি, খাগড়াছড়ির আদিবাসীদের মং সম্প্রদায় বলা হয়। তাদের একজন রাজা রয়েছেন, রাজা প্রু চৌধুরী। এ অঞ্চলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান 4 ধর্মের লোকই সম্প্রীতির সাথে বসবাস করে। এখানকার অর্থনীতির চাকা মূলত জুম চাষের উপর নির্ভর করে। সারা বছর জুড়ে পাহাড়ের বুকে স্থানীয় জুম চাষিরা নানা রকম শস্য উৎপাদন করে থাকে। এই জেলায় একটি শিল্পকলা একাডেমি, একটি শিশু একাডেমি ও উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট রয়েছে। যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে এসেছি আজকের দিনের প্রথম সারপ্রাইজে।
আমরা এসেছি খাগড়াছড়ি শহরের খুব কাছাকাছি বাংলাদেশ সেনাবাহিনী তৈরি থারাং নামক পর্যটন কেন্দ্র। থারাং হচ্ছে শহরের বুকে জেগে থাকা উঁচু একটি বিল্ডিং। আপনারা ভাবছেন আপনাদের পাহাড়ের মাঝে আবার কোন বিল্ডিং নিয়ে আসলাম? আসলে এটি কোনো বিল্ডিং নয়, এটি একটি ছোট্ট পাহাড় যেখান থেকে আপনি পুরো খাগড়াছড়ি শহরটাকে দেখতে পাবেন, উপভোগ করতে পারবেন পাহাড়ের সাথে মেঘের মিতালি। আপনারা উপভোগ করতে পারবেন ক্ষণে ক্ষণে মেঘের রং বদলের খেলা। পাহাড়ের সবুজের সাথে আপনার মনের সবুজ মিলেমিশে একাকার হয়ে যাবে। এক অদ্ভুত সুন্দর জায়গা, না আসলে আপনার জীবনের এক অপূর্ণতা রয়েই যাবে। অসাম প্লেস না? আই ডোন্ট নো জয় আমার জন্য কি সারপ্রাইজ রেখেছে, কিন্তু আমি দেখার জন্য অনেক এক্সাইটেড। কারণ এত সুন্দর প্লেস, এত সুন্দর সুন্দর জায়গা, এতেই আমার মন ভরে গেছে। আর ওর সারপ্রাইজ কি হবে এটা জানার জন্য তো অবশ্যই এক্সাইটিং হওয়ারই বিষয়। জানি না মোনা আসলে কি ভাবছে, ওর জন্য কি সারপ্রাইজ আছে। আসলে সারপ্রাইজটা সারপ্রাইজিং, বিকজ যে জায়গাটায় আমি আসলে ওকে নিয়ে যেতে চাচ্ছি ওই জায়গাটা থেকে পুরা খাগড়াছড়ি শহরটা দেখা যায়। প্লেসটার নাম হচ্ছে, আপনারা সবাই আসতে পারেন, থারাং। সো আপনারা সবাই আমার সাথে আসেন। আপনারা সবাই আমার সাথে এসে আমি এবং মোনা এবং আমাদের এখানে যারা থাকবেন, যারা এই প্লেসটাতে এসছেন, সবার সাথে একসাথে দাঁড়িয়ে খাগড়াছড়ি শহরটা দেখি। চলুন দেখুন, এই প্লেসটাও সেই ঝর্ণার মতো আঁকা বাঁকা রাস্তা, ভয়াবহ। বাট তারপর আমি 100% শিওর করছি আপনাদেরকে, আপনাদের সবার
আই এম ট্রুলি কী বলবো, বলে বুঝাইতে পারবো, এত এত ভালো লাগতেছে এই জায়গাটা। না, আমার লাইফে দেখা ওয়ান অফ দ্য বেস্ট। যেখানে আসার পর আমার মনটাই ভালো লাগছে। আপনাদেরকে এটা বলে বুঝাতে, এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। এরকম আর কোথাও পাবেন, সারা বিশ্ব ঘুরেও তো মনে হয় পাবেন। এরপরও খালি আমাদের বিদেশ যেতে হবে, পয়সা খরচ করে এই দেশ দেখতে হবে, ও দেশ দেখতে হবে। কেন আসেন না ভাই, আগে নিজের দেশটাকে এনজয় করতে শিখি, নিজের দেশটা নিয়ে ঘুরি, নিজের দেশে কোথায় কী আছে নিজে দেখি, আরেকজন মানুষকেও দেখে। ট্রাভেল করার মজাই তো এইখানে না। আমি করছি না, আমার ফ্রেন্ড মোনাকে নিয়ে চলে আসছি না। সো সবাই, এভরিবডি এখানে আসেন, ঘুরেন, এনজয় করেন, নিজের দেশটাকে সবার কাছে ছেড়ে। এটাই তো আমাদের। থারাং থেকে বেরিয়ে আমাদের এবারের যাত্রা আরেকটি বিখ্যাত বৌদ্ধ বিহারের দিকে। পথে যেতে যেতে আবারও সেই বুনো পাহাড়ি সবুজ। চলুন উপভোগ করুন। সাথে মনে হয় একটি গান হলে ভালো। বলুন তো কোন গান হলে ভালো হয়? পাখির মতো ঘুরে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে ঘুরে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে, ক্লান্ত ভব ঘুরে, ফিরব ধরে কোথায় এমন তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে ঘুরে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে ঘুরে বেড়াই সারাক্ষণ। এই জায়গাটির নাম হচ্ছে আলটিলা বৌদ্ধবিহার। এখন আমরা ঘুরে দেখতে যাচ্ছি। লেটস গো। আমরা এখন আছি আলটিলা বৌদ্ধবিহার। বিহারটি বিস্তৃত একটি জায়গা জুড়ে অবস্থিত। এখানে গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে।
এখানকার স্থাপত্যশৈলী অত্যন্ত সুন্দর। এখানকার পরিবেশ খুব ঠান্ডা, শুনশান এবং নীরব। এখানে রয়েছে গৌতম বুদ্ধের অন্যতম প্রিয় শিষ্য জলবুদ্ধের মূর্তি। এখানে আপনারা আরো দেখতে পাবেন ধ্যানমগ্ন গৌতম বুদ্ধের কিছু প্রতিকৃতি। একজন উপাসিকা ছিল, ওনার নাম হচ্ছে সুজাতা। এই সুজাতা গৌতম বুদ্ধের জন্য ধ্যানে থাকতেন, পায়ের সামনে করে নিয়ে আসতেন। সেই কাজটি ওভারঅল পুরো জায়গাটা ঘুরে দেখতে আপনার হয়তো বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু এক বিশাল আত্মতৃপ্তি নিয়ে আপনি ফিরে যাবেন। ধন্যবাদ সবাইকে। چنان است که چه خوب است و چه زیباست خدایا، چه گرمی چه گرمی